রীতিমতো দড়ি টানাটানি। সত্যি 21শে জুলাই নিয়ে রীতিমতো দড়ি টানাটানি। এখন আর মাঠ নয়, শহীদ পরিবারদের নিয়ে। ঋতব্রতকে প্রমাণ করতে হবে তারাই আসল তৃণমূল। কংগ্রেসকে প্রমাণ করতে হবে শহীদ দিবস হাইজ্যাক করেছিলেন মমতা। আর মমতার কাছে শহীদ দিবস টিকিয়ে রাখার শেষ অস্ত্রই হচ্ছে শহীদ পরিবারগুলো। তাই শুরু হয়েছে শহীদ পরিবারের আসল দাবিদার নিয়ে একটা দড়ি টানাটানি। আর এই তিনের জাঁতাকলে পড়ে 21শে জুলাইয়ের শহীদ দিবস আজ তার সমস্ত পবিত্রতা হারিয়ে একটা কদর্য রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। মানুষ বলছেন এটা কি শহীদ তর্পণ, শ্রদ্ধা জানানো, না শক্তি প্রদর্শনের নির্লজ্জ প্রতিযোগিতা? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে বলছেন পুলিশ নাকি টাকার টোপ দিয়ে ভয় দেখিয়ে শহীদ পরিবারগুলোকে বেইমানি করতে বাধ্য করছে, তাদের আসতে দিতে চাইছে না। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না যাবেন না যাবেন না, আটকে দেবো আটকে দেবো আটকে দেবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ মারছেন। তারা ঘোষণা করেছেন আমাদের মঞ্চে কোনো গ্ল্যামার থাকবে না, কোনো সেলিব্রিটি নাচবে না, শুধু শহীদ পরিবার থাকবে। আর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শহীদ মিনারে সভা ডেকেছেন, বলছেন যে 13 জন মারা গিয়েছিলেন 1993 সালের 21শে জুলাই তারা যুব কংগ্রেসের কর্মী ছিলেন। তাই এই দিনের আসল মালিক কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। বুঝুন কি চলছে। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ শ্রীকান্ত শর্মার মেয়ে প্রিয়াঙ্কা শর্মা কিন্তু ক্যামেরার সামনে অন্য কথা বলছেন। তিনি একরাশ ক্ষোভ নিয়ে বলছেন এবছর তো পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম, যে যার স্বার্থ নিয়ে কেটে পড়েছে। ভেবে দেখছেন একবার, যে 13টা পরিবার গত 3 দশক ধরে একটা আবেগের ভরসায় 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে মুখ বুজে বসে থাকতো, আজ ক্ষমতার লোভে সেই দলটা এমনভাবে দুটুকরো হয়ে গেছে যে পরিবারগুলো আজকে নিজেরাই বুঝতে পারছে না তারা কোথায় যাবে। অনেক শহীদ পরিবার তো স্পষ্ট জানিয়ে দিয়েছে কার ডাকে কার কাছে যাবে তারা কিচ্ছু বুঝতে পারছে না। পরিস্থিতি যদি আরও জটিল হয় তবে কি তারা কোনো রাজনৈতিক মঞ্চে পা দেবেন না, নাকি পা রাখতে বাধ্য হবেন? কিন্তু কার মঞ্চে? সবাইকে এক জায়গায়, নাকি আলাদা আলাদা মঞ্চে? কিন্তু ক্ষমতার এই নোংরা দড়ি টানাটানি দেখে শহীদ পরিবারগুলো আজ ক্লান্ত, তারা আজ চরম তিতিবিরক্ত। দেখুন, এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে শহীদ পরিবারগুলো কোনো নির্দিষ্ট একটা শিবিরের পক্ষে সিলমোহর দেয়নি। তারা সেফ লক্ষ্য রাখছে, দেখছে কিভাবে তাদের প্রিয়জনদের নিয়ে রাজনীতির বাজারে নিলাম চলছে। একপাশে মমতা বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে 3 দশকের পুরনো আবেগ, অন্য পাশে ঋতব্রত শিবিরের নতুন রাজনীতি, আর তার মাঝখানে কংগ্রেসের আদি অধিকারের টান। এই তিনের জাঁতা কলে পড়ে শহীদ দিবস আজ একটা বড় প্রশ্নের মুখে। যেন একটা রাজনৈতিক রণক্ষেত্র, যেন শক্তি প্রদর্শনের একটা জায়গা। দেখতে থাকুন আজকের ভিডিও, অনেক কথা বলার রয়েছে। 21শে জুলাই মানে কি আপনারা দেখে এসেছেন বিগত 15 বছর ধরে। ক্ষমতার আস্ফালন, লাখো লাখো মানুষের জমায়েত, ট্রাফিক জ্যাম দেখেছেন। কিন্তু এবছর অর্থাৎ 2026 সালে বদলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন, ফলে এবছরের 21শে জুলাই অন্য সব বছরের যে আলাদা। আর একটা কারণ, কেননা এবার শুধুমাত্র একটা মঞ্চ নেই। যদিও কংগ্রেস 21শে জুলাই শহীদ দিবস পালন করে এসেছে আলাদাভাবে, কিন্তু এই যে তৃণমূল, এটাও ভেঙে দুটুকরো। ফলে লড়াইটা তৃণমূল ভার্সেস সিপিএম বা তৃণমূল ভার্সেস বিজেপি নয়,
এই লড়াইটা এবার 21শে জুলাইয়ের লড়াইটা তৃণমূল ভার্সেস তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট শিবির আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবির। আর তার সঙ্গে তো আছেই এবারে বেশ বড় করে শহীদ দিবস পালন করতে চলেছে কংগ্রেস শহীদ মিনারে। কিন্তু দেখুন, এই দিনটা এটা যেন একটা শক্তি প্রদর্শনের আখড়া হয়ে গিয়েছিল বিগত বছরগুলোতে। সবাই, এবারেও তাই, সবাই দেখাতে চায় কার কটা বিধায়ক আছে, কার পিছনে কত লোক আছে, কার মঞ্চে কত লোকের ভিড় হবে। আমি কংগ্রেস কর্মীদের কথা ছেড়ে দিচ্ছি, কেননা কংগ্রেস কর্মী তাদের মতন প্রদেশ কংগ্রেসের ডাকা শহীদ দিবসে যাবেন। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা কার দিকে যাবেন, ঋতব্রতের দিকে নাকি মমতার দিকে? একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যে 13 জন মারা গিয়েছিলেন, সেই 13 জন শহীদের পরিবার আজ কার পক্ষে? সেই পরিবারগুলো আজ কাকে বেছে নিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে? দেখুন, এই পবিত্র দিনটা বিগত বছরগুলোতে যেন একটা সার্কাসে পরিণত হয়ে গিয়েছিল। কথাগুলো আমার নয়, সাধারণ মানুষই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুলিশ টাকার টোপ দিচ্ছে বা অন্যভাবে ভয় দেখিয়ে শহীদ পরিবারগুলোকে আসতে দিচ্ছে না। কেন তাকে ফেসবুক লাইভে সে কথা বলছে? কেননা দলটা ভেঙে গেছে। যদি শহীদ পরিবারগুলো না আসে তাহলে মুখ দেখানোর রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। আর যদি শহীদ পরিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরের মঞ্চে যায়, তখন তাদের রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করা হতে পারে। কেননা সবাই জানেন আপনারা যে নির্বাচন কমিশনে জোড়া ফুল প্রতীক আর আসল তৃণমূল দাবি করতে গেলে শহীদ পরিবারগুলোরও একটা শংসাপত্র দরকার। শহীদ পরিবারগুলো যে মঞ্চে থাকবে, সাধারণ কর্মীরা সেই মঞ্চকে আসল তৃণমূল বলে মনে করবে। আবার দেখুন, কংগ্রেস চাইছে ইতিহাসের চাকাটা ঘুরিয়ে দিতে। তারা মনে করিয়ে দিচ্ছে মমতা তখন যুব কংগ্রেসে ছিলেন, শহীদরা কংগ্রেসেরই লোক, তাই ঘরের ছেলে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য এটি সুবর্ণ সুযোগ, অর্থাৎ যারা শহীদ পরিবার রয়েছেন তারা। অন্যদিকে মমতার কাছে 13টা পরিবার হলো তার রাজনৈতিক অস্তিত্বের শেষ লাইফলাইন। 1993 সালের সেই আন্দোলনে, রাইটার্স অভিযানে তিনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন। আজ যদি শহীদ পরিবারগুলো তার মঞ্চ বর্জন করে বিদ্রোহী শিবিরে চলে যায়, তবে মমতার নৈতিক অধিকারটাই শেষ হয়ে যাবে। তাই তিনিও মরিয়া। আসলে মরিয়া দুটো পক্ষই তৃণমূলের, ঋতব্রত শিবির, মমতা শিবির। আর স্বার্থ লুকিয়ে রয়েছে ঋতব্রতর তৃণমূলের। আর মমতা তো দীর্ঘদিন ধরে এই শহীদ পরিবারদের নিয়ে সভা করে আসছিলেন, ফলে তিনিও চাইবেন শহীদ পরিবার যেন তার মঞ্চেই যাক। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? 21শে জুলাইয়ের এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধায় কাঁদছে না। বলছেন সাধারণ মানুষ, লড়াইটা যেন স্রেফ 2026 সালে ক্ষমতার অলিন্দে টিকে থাকার লড়াই দুই তৃণমূলের। এই 13টা পরিবার আজ যেন দাবার বোড়ে, এরকমই বলছেন সাধারণ মানুষ। শহীদ পরিবারগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট শিবিরের পক্ষে সিলমোহর দেয়নি। কাজেই ওই দিন তারা কি করবেন? শেষ পর্যন্ত কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যাবেন, নাকি ঋতব্রত শিবিরের মঞ্চে যাবেন? আর কংগ্রেস, যেটা আসল দাবিদার বলে তারা মনে করেন, যদিও অনেকে বলেন যে মমতা সেদিন কংগ্রেসের বিপক্ষে গিয়ে আন্দোলন ডেকেছিলেন। যাই হোক, কংগ্রেস অফিসিয়ালি এই রাইটার্স চলো অভিযান যে হয়েছিল তার আসল দাবিদার। তাহলে কি হতে পারে? আমরা দেখতে পাবো 21শে জুলাই। শেষ পর্যন্ত কার মঞ্চে এই শহীদ পরিবারদের দেখা যায় সবচেয়ে বেশি সংখ্যায়? আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।